জয় রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আবার আমি আপনাদের সামনে। সকল বড়দেরকে প্রণাম। আজ একটি হৃদয়স্পর্শী গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি। পুরো গল্পটা শুনুন, আমার মনে আপনাদেরও হৃদয় স্পর্শ করে যাবে। ঠাকুর তখন কাশিতেই আছেন। এই সময় একটি ঝুলি গলায় সাধু ঠাকুরকে ঝুলির ভেতর হতে কৌটো সহ একটি শালগ্রাম শিলা দেখিয়ে বললেন, এই শালগ্রাম শিলাটি কাহারও হস্তে সমর্পণ করিয়া নিশ্চিন্ত হইতে পারতাছি না। তুমি যদি ইহার ভার লও তবে আমি নিশ্চিন্ত মনে দেহত্যাগ করতে পারি। ঠাকুর মৃত্যু পথযাত্রী ও সাধুর ইচ্ছে পূরণ করতে দ্বিধা না করে শালগ্রাম শিলা সমেত ঝুলিটি গ্রহণ করলেন। সাধু তখন যোগাসনে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করলেন। ঠাকুর পাথরে একটি সমাধি বাক্স বানিয়া তাহার মধ্যে সাধুর দেহটি বসিয়ে বন্ধ করে গঙ্গায় সলিল সমাধি দিলেন। শালগ্রাম শিলাটি শুক্লপক্ষে প্রতি তিথিতে শশীকলার ন্যায় বাড়িতে বাড়িতে কলেবর এত বৃদ্ধি পাইত যে পূর্ণিমার দিনে কৌটাটি ভরিয়া যাইত। আবার কৃষ্ণপক্ষে প্রতি তিথিতে কমতে কমতে অমাবস্যার দিন একেবারে ক্ষুদ্রাকার ধারণ করত। শ্রী শ্রী ঠাকুর শিলাটিকে প্রত্যহ গঙ্গার ঘাটে স্নান করিয়ে একটি মাত্র তুলসীপত্র দিতেন। শিলাটি ঠাকুরের সহিত কথা বলত। কিছুদিন বাদে ওই শিলাটি ঠাকুরকে বলে, আমি তো আর না খাইয়া থাকতে পারি না। ঠাকুর তাহাকে বলে, আমি কোথায় কি পাইব যে তোমাকে খাওয়াইব? নিজের যা জোটে তাহাই তোমাকে খাওয়াই। তখন শিলাটি ঠাকুরকে বলে, আমাকে কোথাও প্রতিষ্ঠা করে ভোগরাগের ব্যবস্থা করো। শিলার এই কথা শুনে ঠাকুর সেদিন হতে ঝুলির মধ্যে শিলার কৌটোটি পুড়ে গলায় ঝুলালেন এবং শিলাটিকে কোনো মন্দিরে প্রতিষ্ঠা করতে ইচ্ছা করলেন। শিলাটিকে মন্দিরে প্রতিষ্ঠা করে ভোগ রাগের ব্যবস্থায় ব্যাপারে বিভিন্ন জন, কেহ একদিনের, কেহ বা 6 মাসের, কেহ বা 1 বছরে ভোগের খরচ দিতে রাজি হয়েছিলেন। কিন্তু চিরদিনের ব্যবস্থা করতে কেহ রাজি হন নাই। এই উদ্দেশ্যে ঠাকুর হুগলির উত্তরপাড়ার জমিদার বাড়িতে গেলেন। কলকাতায় এসে শিলাটিকে ঠাকুর জিজ্ঞাসা করলেন, এইবার কি করিব? শিলাটি ঠাকুরকে উত্তর দিকে যাবার জন্য আদেশ করে। তদনুযায়ী ঠাকুর আসাম অভিমুখে রওনা হলেন। যতই যান ততই শিলা ঠাকুরকে আরও উত্তরে যেতে বলে। ঠাকুর দিবারাত্রি অবিরতই উত্তর অভিমুখে চলে প্রায় 6 মাস পরে আসামে পৌঁছালেন। শিলাটি ঠাকুরকে আরও উত্তর দিকে যাবার জন্য বলতে থাকে। গভীর জঙ্গল, নদ নদী, পাহাড় পর্বত অতিক্রম করে ঠাকুর চলছেন। জীব জন্তুর দর্শন মিলছে, কিন্তু জনমানবে সাক্ষাৎ মিলছে না। অকস্মাৎ দূরে একটি রাজপ্রাসাদ দেখে বিস্মিত হলেন এবং সেই দিকেই অগ্রসর হলেন। গভীর জঙ্গলে ভেতরে বিরাট রাজপ্রাসাদ। সন্ধ্যায় অন্ধকারে ফটক হতে ভেতরে বাড়ি কতদূর বুঝতে পারা যায় না। ফটকে একজন দ্বার রক্ষক দণ্ডায়মান। এই স্থানের নাম সুন্দরপুর। দ্বার রক্ষক ঠাকুরকে দেখে বলে, আপনি কি চান? ঠাকুর বলেন, আমি একজন ব্রাহ্মণ, মহারাজের সাক্ষাৎ চাই। উত্তরে দ্বার রক্ষক বলে, এই রাজা বড় অসচ্চরিত ও মদ্যপায়ী, তাহার সহিত আপনার সাক্ষাৎ হইবে না। অনেক অনুনয় বিনয়ের পরে দ্বাররক্ষক রাজার নিকট আগন্তুক ব্রাহ্মণের কথা জানান, কিন্তু রাজা কিছুতেই ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হন না। দ্বারী এই সংবাদ ঠাকুরকে জানান, কিন্তু ঠাকুর ইহাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে ঝুলি গলায় সেই ফটকের সম্মুখে দাঁড়িয়ে থাকেন। দ্বাররক্ষক বারবার ঠাকুরকে চলতে যেতে যেতে অনুরোধ করে, কিন্তু ঠাকুর অনড় হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকেন। পরের দিন সন্ধ্যাবেলায় ঠাকুরকে সেই একই অবস্থায় দণ্ডায়মান দেখে দ্বার রক্ষক রাজার নিকট জানান, গত সন্ধ্যায় সেই ব্রাহ্মণ এখনও পর্যন্ত এই স্থানেই দাঁড়িয়ে আছেন, আপনার সহিত সাক্ষাৎ না করে ফিরে যাইতে রাজি নয়। ফল হলো বিপরীত।
রাজা রাগান্বিত হয়ে দ্বাররক্ষকে আদেশ করেন, ব্রাহ্মণকে গলা ধাক্কা দিয়ে তাড়ায়া দাও। দ্বাররক্ষকও তখনই গিয়া রাজার আদেশ পালন করে। ঠাকুরকে ধাক্কা দিতে দিতে দূরে একটি জঙ্গলের মধ্যে রেখে আসেন। ঠাকুর বলে ওঠেন, আমাকে এই পর্যন্ত দিয়া গেলা? ঠাকুরের কথায় কর্ণপাত না করে দারোয়ান ফিরে যায়। তুমি এইখানেই থাকো, এই বলিয়া তখন ঠাকুর ওই স্থানে লতা পাতার দ্বারা একটি ঘরের মতো তৈরি করে একখানি পাথরের ওপর শিলাটিকে বসিয়ে সেখানে বসিয়ে দেন। রাত্রির প্রায় 12টার সময় দূর হতে মশাল জ্বালিয়ে বহু লোককে সেই দিকে আসতে দেখা যায়। ঠাকুর চুপ করে বসে থাকেন। দেখেন রাজা, রানী ও দ্বাররক্ষক আগে, পশ্চাতে বহু লোক মশাল জ্বালিয়ে আসছে। দ্বাররক্ষক পর্ণকুটিরের নিকট এসে ঠাকুরকে দেখিয়ে দেন। রাজা রানী দুজনে ঠাকুরের পায়ের ওপর পড়ে কাঁদতে আরম্ভ করে এবং ঠাকুরকে তাহাদের রাজপ্রাসাদে ফিরে আসবার জন্য বারবার অনুরোধ জানাতে থাকে। ঠাকুর বলেন, আমাকে তো এই স্থানেই নির্দিষ্ট করে দিয়েছেন, আমি এইখানেই থাকিব। যদি আপনাদের কিছু দেওয়ার ইচ্ছা থাকে তবে এইখানে দেয়া যাইতে পারেন। রাজা রানী আর গৃহে ফিরলেন না, ঠাকুরের সহিত জঙ্গলেই থেকে গেলেন এবং রাজা ওই জঙ্গলে একটি মন্দির তৈরির আদেশ করলেন। মন্দিরের কার্য আরম্ভ হলো। ঠাকুরের নির্দেশ মতো মন্দির ও আশ্রম তৈরি হতে লাগলো। দিবা রাত্রি সমানভাবে পরিশ্রম করে 1 মাসের মধ্যে কর্মচারীর মন্দিরে নির্মাণ কার্য সমাধান করল। ঠাকুর নিজেই শিলাটিকে মন্দিরে প্রতিষ্ঠা করলেন। নির্দিষ্ট দিনে নানা রকম ভোগরাগ ও কীর্তন আদির মাধ্যমে মন্দির প্রতিষ্ঠা সমাপন হলো। তদবধি প্রত্যহ ষোড়শ উপচারে ওই শিলাটিকে ভোগ রাগের ব্যবস্থা হতো। রাজা রানী ওই আশ্রমেই বাস করতে থাকেন। তাহাদের নিত্যভোগে প্রসাদ গ্রহণ ও তৃণশয্যার শয়ন করতেন। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাজা কেন আপনাকে এভাবে তাড়িয়ে দিয়ে আবার আপনার শ্রীচরণে আশ্রয় গ্রহণ করেছিলেন? ঠাকুর বলেন, রাজা ও রানী রাত্রিতে শয়ন করে স্বপ্নে দেখেছিলেন মহাদেব স্বয়ং ত্রিশূল হস্তে দাঁড়িয়ে বলছেন, তোরা কাহাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিস, তোদের আর রক্ষে নেই। এই বলে মহাদেব ত্রিশূল উত্তোলন করলে তাহাদের বাড়িতে উদ্যত হলে রাজা ও রানী রক্ষা করো বলে চিৎকার করে ওঠেন। তখন মহাদেব বলেন, যদি রক্ষা পাইতে চাও তবে এইখানে যাইয়া ওই ব্রাহ্মণের কথা মতো কাজ করো। স্বামী স্ত্রী উভয়েরই নিদ্রা ভঙ্গ হয় এবং পরস্পরকে স্বপ্নের কথা বলেন। কাল বিলম্ব না করে রাত্রিতেই তাহারা লোকজন নিয়ে রাম ঠাকুরের অনুসন্ধানে আসেন। সেই দিন হতে ওই রাজ দম্পতি শ্রী শ্রী ঠাকুরকে গুরু রূপে বরণ করেন। এই সুন্দরপুরে আশ্রমে ঠাকুর 3 বছর ছিলেন। নিত্যভোগের জন্য 3-4 মণ দুগ্ধের ব্যবস্থা ছিল এবং সেই অনুপাতে অন্যান্য দ্রব্যেরও আয়োজন হতো। নিত্যই ভোগ সরিত, অর্থাৎ যাহার উদ্দেশ্যে ভোগ দেওয়া হতো তিনি গ্রহণ করতেন। 3 বছর পরে হঠাৎ একদিন ভোগ দেওয়া হলে ভোগ সরিল না। ঠাকুর ভোগের নিকট গিয়ে দেখলেন মিষ্টান্নের মধ্যে একগাছি লম্বা চুল পড়ে আছে। শ্রী শ্রী ঠাকুর পুনরায় ভোগের ব্যবস্থা করতে বললেন। সেই দিনই ঠাকুর সুন্দরপুরে আশ্রম ত্যাগ করে চলে আসলেন। রাজা রানীর কাতর ক্রন্দনও তাহাকে সেখানে ধরিয়া রাখতে পারে নাই। রাজা রানীকে প্রবোধ দিয়া তিনি চলে আসেন। রাজা রানী দুইজনেই রাম রাম বলে অনবরত ক্রন্দন করতে থাকেন। একদিন কথা প্রসঙ্গে ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন একবার সেখানে যান নাই? ঠাকুর বলেন, ওই স্থানে ফিরে যাওয়ার গুরুর আদেশ নাই। জয় রাম, জয় গোবিন্দ।